রামনগরের বন এবং ভূমি কর্মাধ্যক্ষ দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা নামে পরিচিত রামনগরের বাধিয়ার আব্দুল খালেক কাজী। সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, তার আগে সুরবদল খালেক কাজীর। বিগত কয়েক মাস ধরে শাসক দলের রাজনৈতিক কর্মসূচিতে হঠাৎ করেই দেখা যাচ্ছে না ওনাকে। জল্পনা চলছিল বিভিন্ন মহলে, হঠাৎ করেই বেসুরো আব্দুল খালেক কাজী। 92 সাল থেকে রাজনীতি করে আসছেন, দল তাকে সম্মান দেয়নি, এমনটাই মনে করেন তিনি। রাজনীতি অনেক কষ্ট করেছিলাম, অনেক দুর্দিন থেকে রাজনীতি না খেয়ে শুকনো মুড়ি খেয়ে রাজনীতি করেছি। সুতরাং এখন যা রাজনীতি চলছে সব সিপিএমদেরকে তুলে এনে রাজনীতিতে ঢুকিয়ে দিয়েছে, দলের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করছে। আর এখন যা দলের কীর্তি চলছে, যা সেই বার্তাটা তো নেত্রী দেখছে এবং নেত্রী সেটা এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নিচ্ছে না। তবে কি বলবো, এই দলের কোনো শৃঙ্খলা বলে আছে বলে আমার মনে হয় না। যদি শৃঙ্খলা থাকতো তাহলে এক হুইপে এক নির্দেশে সব যে যার গ্রুপিংটা বন্ধ হয়ে যেত। তত দেখছি কিছুই করছে না। রাজনৈতিকভাবে তিনি অবসর নিতে চান, এমনই মন্তব্য করেছেন তিনি। রাজনীতি দীর্ঘদিন করেছি, এটা ঠিক। তখন রাজনীতি করতে একটা আরাম ছিল, তখন আমরা উপর মহলের নির্দেশ মেনে চলতাম। এখন রাজনীতিতে কোনো শৃঙ্খলা নেই। যে যার বড় বড় নেতা ওই হাওড়াহাট থেকে 25 টাকা 30 টাকার চোস্তা পাঞ্জাবি খরিদ করে এনেছে, সব চোস্তা পাঞ্জাবি পরে সব নেতা, কিন্তু দেখবেন এদের পায়ের নিচে মাটি নেই। কে বলছে ভূমিপুত্র, কে বলছে পুষ্যপুত্র, কে বলছে ঘর জামাই, এসব যা শুরু করেছে এদের রাজনীতির পরিবেশ পরিস্থিতি এতে মঙ্গল নয়। এবং যারা করুক না কেন সব অসভ্যতা, এটা কোনো ঠিক নয়, এটা কোনো রাজনীতির কথা নয়, অসভ্যতা। তাই আমাকে ভালো লাগে না। আমি দীর্ঘদিন রাজনীতি করেছি, যে দলে কোনো শৃঙ্খলা নেই আমি চুপচাপ হয়ে গেছি, চুপচাপ বসে আছি। চুপচাপ দেখে যদি কেউ দল আমাকে অফার দেয়, আমি তো কোনো মতামত দিইনি, তাতে আরও আমার দোষ কি? কেউ যোগ্য মনে করেছে অফার দিচ্ছে। সামনেই বিধানসভা নির্বাচনের আগে অন্য দল থেকে বিধানসভার টিকিট পাওয়ার ইঙ্গিতের কথা জানান আব্দুল খালেক কাজী, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। যদি কেউ করে তো আমার কি করার আছে? আমি তো দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজনীতির সঙ্গে যুক্ত। বর্তমান যা রাজনীতির অবস্থা, আমি কিছুদিনের মধ্যে অবসর নিয়েছি। আর রাজনীতি ভালো লাগছে না। রাজনীতি যা চলন, যা বার্তা, যা চলছে, আমরা গোড়া থেকে রাজনীতি করেছিলাম, রাজনীতিতে একটা আলাদা নিয়ম ছিল, নীতি ছিল। এখন কোনো নীতি টিতি নেই, তাই রাজনীতি থেকে অবসর নিয়েছি। আর যদি কোনো অন্য দল অফার দেয়, আমার তো কিছু করার নেই। সে অফার দিচ্ছে, আমি শুনছি, আর কি বলবো। কোন দল থেকে তিনি টিকিট পেতে চলেছেন যদিও তা স্পষ্ট করেননি। বর্তমানে দলের পরিবেশ পরিস্থিতি দেখে তিনি অভিমানী। দলের প্রতি অগাধ আস্থা ভালোবাসা থাকলেও কোথাও যেন ক্ষোভ বিক্ষোভ নিয়ে সরে যেতে চাইছেন তিনি। বর্তমানে শাসক দল থেকে তিনি যেন গুরুত্বহীন হয়ে পড়েছেন, এমনটাই মনে করেন তিনি। আমি বলছি তো, সেটা সময় কথা বলবে। দলের যেরকম সম্মানে ছিলাম, দল করছিলাম, দল 98 সাল থেকে আমরা জন্মলগ্ন থেকে দল করেছি এবং 98 সাল থেকে আজ পর্যন্ত কর্মাধ্যক্ষই রয়ে গেলাম, কোনোদিন অন্য জায়গায় যেতে পারলাম না। সুতরাং 98 সাল থেকে আজ পর্যন্ত হাঁটতে শিখিনি, সবসময় কর্মাধ্যক্ষ পদে থেকে গেলাম। উঁচুতেও যেতে পারলাম না, নিচুতেও থাকতে পারলাম না। সুতরাং দল আমাকে এরকম একটা জায়গায় রেখে দিয়েছে, ভালো লাগছে না। এখন কর্মাধ্যক্ষে তো আর বসে থেকে লাভ নেই, তাই নিজেকে চুপচাপ গুটিয়ে নিয়ে বসে আছি। আর কী হবে না হবে সেটা বিধানসভা যত এগিয়ে আসবে সময় কথা বলবে। আগামী দিনে অন্য দল সম্মান দিলে অবশ্যই সেখানে যাবেন, এমনটাই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বর্তমান রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন এবং ভূমি কর্মাধ্যক্ষ। রামনগর বিধানসভার এক সময়ের দাপুটে নেতা ছিলেন আব্দুল খালেক কাজী। এবং সম্মানের আসন তো প্রত্যেকটা লোকই চায়, কিন্তু আমি 98 সাল থেকে দল করলাম, কোনোদিন সম্মানই পাইনি। না, আমি তো বর্তমানে একটু চুপচাপ আছি। নেত্রী দেখছে, জেলা সভাপতি দেখছে, কারুর টনক হচ্ছে না, কারুর টনক লড়ছে না, এবং বিধানসভার বিধায়কও দেখছে, সকলে দেখছে। আমিও চুপচাপ আছি।
আমিও দেখি এরা কি করছে। ব্যুরো রিপোর্ট, খবর বিসিবিএস।